একটু চিল্লায় বলতে হবে নাউজুবিল্লাহ। আমরা রাষ্ট্রে ইসলাম চাই, কিন্তু বিকৃত ইসলাম চাই না। আমরা সুন্নাতে নববী জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, কিন্তু ইসলামের নামে, ধর্মের নামে কোনো অবব্যাখ্যা বাংলার মাটিতে হবে, এটা আমরা বরদাস্ত করব না। এটা ঠিক না? আমাদের যুবক দাদা ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য। প্রিয় ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। নিঃসন্দেহে সৎ নেতৃত্ব বাংলাদেশে প্রয়োজন। ঠিক কিনা? 54 বছর হয়ে গেল যে স্বাধীন হয়েছে, আবার জুলাই আগস্টের বিপ্লবে আরেকবার স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। কিন্তু এই যে স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ এ দেশের মানুষ পায় নাই। স্বাধীনতার স্বাদ আপনারা পেয়েছেন? আরো জোরে বলতে হবে, পেয়েছেন? এদেশের মানুষকে আসলে স্বাধীন হয়েছে? যদি স্বাধীন হতো, তাহলে এই স্বাধীন দেশে কোন দেশ থেকে কে মেহমান হবে আর না হবে, সেই সিদ্ধান্ত তো এই দেশ থেকে হওয়া উচিত। কিন্তু সেই সিদ্ধান্ত এই দেশ থেকে হয় না, ভারত থেকে হয়। এখনো ডক্টর জাকির নায়েক বিশ্ব পরিমণ্ডলের একজন আলোকিত ইসলামিক স্কলার, গবেষক। তুলনামূলক ধর্মতত্ত্বের মধ্যে তার যে অগাধ জ্ঞান, পাণ্ডিত্য, এটা বিশ্বের মধ্যে তিনি একক অবস্থান গ্রহণ করে আছেন। ঠিক না? বলেন, এত বড় একজন দ্বীনের দায়ী, তিনি বাংলাদেশে আসবেন বলে বাংলাদেশের এক আমির তাকে দাওয়াত দিয়েছে, কিন্তু ভারত থেকে আপত্তি জানিয়েছে। এই নভেম্বরের শেষের দিকে তার আসার কথা ছিল। ভারত থেকে আপত্তি জানানো হয়েছে যে ভারত থেকে বিতাড়িত ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, তাহলে ডক্টর জাকির নায়েককে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, তাকে গ্রেফতার করে নিয়ে যাবে।